উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজান, সমবয়সী যুবক ভাইরা, কচি কচি পোকামণিরা, পর্দার আড়ালে ইমানদার, ফরেজগার, নামাজি মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ সুরে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের নবীকে যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহতারা, নদ নদী, খাল, বিল, তরুলতা, জিন, ইনসান কিছুই সৃষ্টি করতেন না যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ছোট্ট এখান সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম সূরা আসর। এখান হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসের আলোচনা করার মতন তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে তুলে ধরব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে 3টে আয়াত এবং পবিত্র কোরআনের 114খানা সূরার মধ্য থেকে এই সূরার 103 নং সূরা, এই সূরা নাজিল হয়েছে মক্কা শরীফে। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা মক্কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে, যদিও এটা ছোট্ট সূরা হয়ে থাকে, তারপরেও এই সূরার গুরুত্ব অনেক বেশি। এই সূরা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন। যে 4টা বিষয় যদি আমরা মানতে পারি তাহলে কি হবে না হবে এই সূরা সম্পর্কে আমরা মনোযোগ সহকারে আমল করার উদ্দেশ্যে আমরা এর তাফসীর আমরা শুনব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল এবং বুঝার মতন তৌফিক দিতেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল আসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলছেন, আসর এর কসমকে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসমকে বলছেন, ও দুনিয়ার মানুষ রে, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়েছেন, দুনিয়ার মানুষ
একটা মানুষকে বোঝানোর জন্য যখন একটা কথা বলে তখন বিশ্বাস করে না, তখন ওই মানুষকে বলে আমি আল্লাহর কসমকে বলছি আমি এরকম কাজ করি না। কসমকে যদি একটা মানুষ যদি বলে তাহলে বোঝা যায় এই মানুষটা সত্য কথা বলছে। আর এদিকে যার কসম আমরা খাই ওই খোদা আমাদের পালনকর্তা উনি নিজেই কসমকে বলতেছেন ওয়াল আসর, আমি আসরের কসমকে বলতেছি কারণ আসরের সময়টা খুব মূল্যবান সময়। এই সময় অনেকে দেখা যায় হাট বাজারের মতো সময়টা চলে যায়, অনেকে ঘুমের করে চলে যায়, সারাদিন পরিশ্রম করে এসে মানুষ জোহরের ভাত খাইয়া ঘুমায়, এক ঘুমে ঘুমে আসর চলে যায়, মাগরিবে উঠে, ঠিক না বেটি? আবার অনেকে দেখা যায় দুনিয়ার বাজার হাট কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজে এই সময়ের কসমকে বলতেছেন ওয়াল আসর, আমি আসরের সময়ের কসমকে বলতেছি। কাদেরকে বলছেন? মক্কার জমিনে যখন মানুষগুলা আল্লাহ এবং রাসূলের কথা শুনে নাই, নবীর কথা শুনে নাই, আল্লাহর হুকুমগুলা মানে নাই, দয়াল নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু মানুষ গ্রহণ করে নাই, নবীকে পাগল বলে নবীর সাথে খারাপ ব্যবহার করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্য এই কোরআনের 14 সূরা নাজিল করেছেন। এই নাজিল করেছেন আর বলছেন যাতে মানুষগুলা বিশ্বাস করে, যাতে আল্লাহর এই কোরআনের প্রতি আয়াতের প্রতি আল্লাহর হুকুমগুলা যাতে মানুষগুলা মানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বলতেছেন ওয়াল আসর, আসরের কসমকে বলতেছেন। কি বলতেছেন আল্লাহ? পরের আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয় ইনসান মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, নিশ্চয় মানুষ দুঃখের মধ্যে আছে, নিশ্চয় মানুষ ভ্রান্ত পথে আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ও দুনিয়ার মানুষে তোমরা জেনে রাখো তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছো। এই জন্য ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের অংশের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা ব্যতীত। মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান আনছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক কাজগুলো করেছে তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ঈমান এনেছে একমাত্র আল্লাহ তাআলার উপর। যারা সৎ কর্ম করবে, নেক কাজ করবে, প্রথম হলো ঈমান। আল্লাহ কসমকে বলতেছেন ও
ও দুনিয়ার মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনছে এবং নেক কাজগুলা করেছে, সৎ কাজগুলা করেছে, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তারপরে বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা হকের কথা বলে, যারা সবরের কথা বলে, তারা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে কসমকে চারটা বিষয়ের প্রতি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ রে, আল কুরআন আমল করে যা হবে, কিন্তু এই সূরায় তিনটা আয়াত যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই তিনটা আয়াত মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ও আল্লাহ লাভবান করে দিবেন, আখিরাতেও লাভবান করে দিবেন। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষগুলা ক্ষতিগ্রস্ত। সবাই এখানের মধ্যে শুধু আমাদেরকে বলা হয় নাই, আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনছে, যারা নেক কাজগুলা করেছে এবং সৎ কাজের হকের কথা বলছে এবং সবরের কথা বলছে, কয়টা বিষয়? চারটা বিষয়। এই চারটা বিষয় থেকে আমরা একটা একটা করে আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে কসমকে বলছেন সময়ের কসম, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তো আরো কিছুর কসম খাইয়া বলতে পারতেন, আল্লাহ কিন্তু সময়ের কসম কেন পেলেন? সময়টা খুবই গুরুত্বপূর্ণ রে। ওই আমার ভাই বন্ধু গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বলছেন। আল্লাহ দেখতেছেন দুনিয়ার মানুষগুলা সময়ের মূল্য দেয় না, সময়ের মূল্য না দিয়ে তারা আল্লাহর হুকুমগুলা না মানিয়া আল্লাহর প্রতি সময় না ব্যয় করে তারা শয়তানের কাজে তারা সময় দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বলতেছেন, এই জন্য বলতেছেন ও দুনিয়ার মানুষ রে, তোমরা সময়ের গুরুত্ব দাও। এই সময়টা তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমরা, আমি যে তোমাদেরকে মায়া করে বানাইলাম, মহব্বত কইরা বানাইলাম, এই সময়টা তোমরা ব্যয় করতেছ। অনেকে দেখা যায় ঘুমের ঘরে ব্যয় করতেছে, অনেকে দেখা যায় গান বাজনার মধ্যে ব্যয় করতেছে, অনেকে দেখা যায় গল্পের মধ্যে সময় ব্যয় করতেছে, অনেকে গানের অনুষ্ঠানের মধ্যে সময় নষ্ট করতেছে, অনেকে দোকানের মধ্যে টিভির চাইয়া চাইয়া সময় নষ্ট করতেছে, ঠিক কিনা? আল্লাহ কেন সময়ের কসমকে বলছেন? আল্লাহ দেখতেছেন মানুষগুলা সময়টারে নষ্ট করে দিয়েছে, সময় নষ্ট করতেছে, এই কারণে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য মানুষদেরকে বুঝানোর জন্য আল্লাহ ওয়াল আসরি, আসরের
সময়ের কসমকে বলতেছেন, ও দুনিয়ার মানুষে, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওরে মানুষেরা তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই কারণে ক্ষতিগ্রস্ত, তোমরা দেখা যায় ভালো কাজের মধ্যে সময় দেও না, কিন্তু গান বাজনার মধ্যে সময় দাও। টিভির মধ্যে যদি একজন মানুষ বৈশা থাকে, কইরা এমনভাবে বৈশা থাকে, মুখিটা যদি মাছিও ঢুকে মশাও ঢুকে হইতে পারে না। সময়তে চলে যাচ্ছে, সিনেমা হলে টিভির রুমে